আজকের সাম্প্রতিক বিষয়াবলী তারিখ ১ আগস্ট ২০২৬। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, সম্প্রতি ১ আগস্ট ২০২৬ দেশের আদালত অবমাননার দায়ে বাংলাদেশের কোন সাবেক প্রধানমন্ত্রীকে ৬ মাসে কারাদণ্ড প্রদান করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল? সঠিক উত্তর, শেখ হাসিনা। ১ আগস্ট ২০২৬ তারিখে প্রাপ্ত তথ্য অনুযায়ী আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসে কারাদণ্ডাদেশ দিয়েছে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল। বাংলাদেশে প্রতি বছর ১ আগস্ট কোন দিবসটি পালিত হয়? সঠিক উত্তর, কনসার্ট ফর বাংলাদেশ দিবস। ১৯৭১ সালে ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তহবিল সংগ্রহের জন্য ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। ১ আগস্ট ২০২৬ তারিখে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় ঘটনার কত বছর পূর্তি উদযাপিত হচ্ছে? সঠিক উত্তর, ২ বছর পূর্তি। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১ আগস্ট এই ঘটনার দ্বিতীয় বর্ষ উদযাপিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর, বেনাপোল। যশোরের বেনাপোল স্থলবন্দরটি আমদানি রপ্তানি ও রাজস্ব আদায়ের বিচারে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। ২০২৬ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ কোনটি? সঠিক উত্তর, জাপান। একক উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহজ শর্তে ঋণ প্রদান করেছে জাপান। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর ১ আগস্ট ২০২৬ তারিখে চীন ও ভারতের মধ্যে কোন সীমান্ত গিরিপথ পাস দিয়ে পুনরায় দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হয়েছে? সঠিক উত্তর, নাথুলা পাস। সিকিমের ঐতিহাসিক নাথুলা পাস ১ আগস্ট ২০২৬ থেকে পুনরায় বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএস এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের কারণে আমেরিকার কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় ৬৪% হ্রাস পেয়েছে? সঠিক উত্তর, প্যাট্রিয়ট। সিএসআইএস এর রিপোর্ট জানানো হয়, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টের মজুত ৬৪% কমে গেছে। ১ আগস্ট ২০২৬ তারিখে স্পেনের আফ্রিকান ছিটমহল বা টেরিটরিতে হঠাৎ হাজার হাজার অভিবাসীদের ঢল নামায় সেনা মোতায়েন করা হয়েছে। সঠিক উত্তর, সেউতা ও মেলিয়া। মরক্কো সীমান্তে স্পেনের সেউতা ও মেলিয়াতে বিপুল অভিসনপ্রত্যাশী প্রবেশের জেরে মোতায়েন করা হয়েছে সেনা। সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করা শুরু করেছেন? সঠিক উত্তর, ব্রাজিল। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো রাজনৈতিক ও আইনি অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ১ আগস্ট ২০২৬ সংবাদ অনুযায়ী নেপোলিয়নের অলঙ্কার চুরি হওয়ার বিশ্বের অন্যতম সুরক্ষিত লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর, প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত লুভর মিউজিয়াম সম্প্রতি এই বড় চুরির ঘটনা ঘটেছে।